আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিহ বুখারী শরীফের 59, 60, 61 এবং 62 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস নাম্বার 59। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে জনসম্মুখে কিছু আলোচনা করছিলেন। ইতোমধ্যে তার নিকট জনৈক বেদুইন এসে জিজ্ঞেস করল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনায় রত থাকলেন। এতে কেউ কেউ বললেন, লোকটা যা বলেছে তিনি তা শুনেছেন, কিন্তু তার কথা পছন্দ করেননি। আর কেউ কেউ বললেন, বরং তিনি শুনতেই পাননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়? সে বলল, এই যে আমি, হে আল্লাহ রাসূল। তিনি বললেন, যখন আমানত নষ্ট করা হয় তখন কিয়ামতের প্রতীক্ষা করবে। সে বলল, কিভাবে আমানত নষ্ট করা হয়? তিনি বললেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। হাদিস নাম্বার 60। আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন। এদিকে আমরা আসরের সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওযু করছিলাম। আমরা আমাদের পা কোনো মতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি 2 বার বা 3 বার এ কথা বললেন। হাদিসের বর্ণনাকারী সাহাবীগণ বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় প্রত্যাবর্তন করার পথে যখন রাস্তায় একটি পানির কূপের নিকট পৌঁছলাম, আমাদের মধ্যকার কতক লোক আসরের সময় তাড়াতাড়ি ওযু করতে গেলেন এবং তাড়াহুড়ো করে ওযু করলেন। অতঃপর আমরা তাদের নিকট পৌঁছলাম ও দেখলাম তাদের পায়ের গোড়ালি শুষ্ক চকচক করছে, সেখানে পানি পৌঁছেনি। তা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাবধান করেছেন। হাদিস নাম্বার 61। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা কখনোই ঝরে না, আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে অবগত করো সেটি কি গাছ? তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা হলো সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হচ্ছে খেজুর গাছ। হাদিস নাম্বার 62। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, গাছগাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না, আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে বলো সেটি কি গাছ? রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ধারণা হলো সেটি খেজুর গাছ, কিন্তু আমি ছোট থাকার কারণে তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন সেটি কি গাছ? তিনি বললেন, তা হচ্ছে খেজুর গাছ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।